হ্যালো বন্ধুরা, রোবোডেমির আজকের পর্বে তোমাদের সকলকে স্বাগতম। গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে একটা ক্যাট একটা ব্যাটকে হান্ট করে। আর এই গেমটা আমরা অপারেট করেছিলাম কিবোর্ডের মাধ্যমে এবং তোমাদের কাজ দিয়েছিলাম এই গেমটা কিভাবে আরো স্মুথ করা যায়। আজকে আমরা দেখব কিভাবে একটা ইনফিনিটি স্ক্রোলিং বা মুভিং ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করতে হয়। তোমাদের গেমের টাস্ক যেটা দিয়েছিলাম সেটাও আজকে আমরা পাশাপাশি একটু তোমাদের জন্য সহজ করে দিব বা সলভ করে দিব। তো চলো, দেরি না করে শুরু করি। ওকে, আই গেস আমার স্ক্রিন দেখা যাচ্ছে। সো গতদিন আমরা যেটা করেছিলাম যে আমরা বিড়াল দিয়ে একটা বাদুড়কে ধরছিলাম, তাই না? আচ্ছা, তো এই জন্য প্রথমে আমরা এই যে চুজ স্প্রাইট এখান থেকে বাদুড়টাকে আগে নিয়ে আসবো। এই যে আমাদের বাদুড়টা চলে এসেছে। এখন আমরা আহ এখানে ফ্ল্যাগে ক্লিক করলে বাদুড়টা যেন কন্টিনিউয়াসলি র্যান্ডমলি ছোটাছুটি করে সেই ব্যবস্থাটা করব। তো এই জন্য কি করতে হবে, আমাদের কন্ট্রোল প্রথমে ইভেন্ট অপশনে যেতে হবে, এরপর এই যে হোয়েন ফ্ল্যাগ ক্লিক, এরপর কন্ট্রোল অপশন থেকে ফরএভার ব্লকটা নিব। নেবার পর বাদুড়ের মুভমেন্টটা কোথায় হবে? র্যান্ডম পজিশন হবে না? তো আমরা এই যে গ্লাইড 1 সেকেন্ড আমরা একটু বেশি দিই, যাতে একটু টাইম নিয়ে এটা নড়াচড়া করে। র্যান্ডম পজিশন দিলাম, এখন বাদুড়টা যে কোনো জায়গায় যাবে। কিন্তু আমরা দেখেছিলাম যে আমরা যদি নেক্সট কস্টিউমকে এর মধ্যে দিই তাহলে আমাদের বাদুড়টা অনেক স্লো তার পাখাগুলো নড়াচ্ছিল, তাই না? এই যে দেখো, বাদুড়টা কত স্লো মোশনে নিজের পাখাগুলো নড়াচ্ছে। কিন্তু আমরা তো চাই বাদর একটু পাখাটা জলদি নড়াক যাতে দেখতে ভালো লাগে আর কি। তো আমরা এই ব্লকে এই 1.5 সেকেন্ডটা নেক্সট কস্টিউম এটাকে স্লো করে দিচ্ছিল, তাই এইটার জন্য আমরা একটা আলাদা ব্লক ক্রিয়েট করব। আমরা আরেকটা ফরএভার লুপ নিই। হুম, এরপর একটা ওয়েট দিই যাতে খুব বেশি ফাস্ট না হয়ে যায়। এরপর এটাকে 0.08 দিয়ে দিই। আই গেস দেন ইট উইল বি ওকে। এই তো নাইস, পারফেক্টলি এবার বাদুরটা উঠছে। এখন আমাদের বিড়ালের জন্য কোড করতে হবে। দেখো, আমি বাদুড়ে ক্লিক করার পর কিন্তু বাদুড়ের জন্য কোড করেছি। এখন যদি আমি বিড়ালে ক্লিক করি তাহলে বিড়ালের এই প্লেসটা কিন্তু এমটি দেখাবে, কারণ আমি কোডটা করেছি শুধুমাত্র বাদুড়ের জন্য বা ব্যাটের জন্য। এখন স্প্রাইট 1 বা এই ক্যাটের জন্য আমাকে আলাদাভাবে কোড করতে হবে। আমি চাচ্ছি যে বিড়ালটা যেন আমি কিবোর্ড দিয়ে অপারেট করি, তাই না? তো কিবোর্ড দিয়ে অপারেট করার জন্য আমাদের যেতে হবে ইভেন্টে। ইভেন্টে যাবার পর ওয়েন স্পেস কি প্রেস বলে একটা আহ, আমাদের ইভেন্ট ব্লক আছে। তো এখানে একটা অ্যারো সাইন আছে, এই অ্যারো সাইনে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাবা এখানে আপ অ্যারো আছে। আমরা আপ অ্যারোটা নিলাম। এখন আমরা প্রিভিয়াসলি আমি একটু যদি ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করি, গ্রিড নামে একটা ব্যাকগ্রাউন্ড আছে। ওকে, এই ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করি তাহলে দেখতে পাবো ওয়াই এর ম্যাক্সিমাম ভ্যালু 180 আছে এবং এক্স এর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 240 আছে, তাই না? সো আমরা মোশনে যদি যাই, মোশনে যাওয়ার পর প্রথমে বিড়ালের জন্য আমরা একটা সেট পজিশন দিব। তো আমি আগে একটা ফ্ল্যাগ ফ্ল্যাগ নিই, তারপর একটা সেট পজিশন দিই, বিড়ালটা যেই জায়গায় আছে সেই জায়গাতেই রাখবো আমরা। সেট পজিশন, সেট হয়ে গেল। আচ্ছা, গো টু দিয়েই করি। গো টু বিড়ালটার এখন 0 0 পজিশন আছে, বাদুরটার জন্য একটা সেট পজিশন দিই যাতে আমি যখনই কোডটা রান করব বাদুর আর বিড়ালটা যেন সেম প্লেসে না থাকে। ওকে, আচ্ছা। সো বিড়ালের জন্য 0 0 পজিশন দিয়েছি। এবার এই পজিশনটাকে আমাদের চেঞ্জ করতে হবে, তাই না? সো চেঞ্জ করার জন্য আমরা যদি নিচে আসি, দেখো আপ অ্যারো চাপলে কি হবে, বিড়ালটাকে উপরে যেতে হবে, অর্থাৎ এক্স এর ভ্যালু 0 থাকবে কিন্তু ওয়াই এর ভ্যালু চেঞ্জ হতে থাকবে। তো ওয়াই এর ভ্যালুটা আমরা চেঞ্জ করতে থাকবো। কেমন? কত করে? 10 করে। এরপর এই ব্লকটাকে আমরা ডুপ্লিকেট করব, দিয়ে কয়েকটা ব্লক এইভাবে বানাবো। তো এটা আপ অ্যারো, এর পাশে দিলাম আমরা ডাউন অ্যারো, এরপরে দিলাম লেফট অ্যারো, আর এখানে দিলাম রাইট অ্যারো। আর এখানে চেঞ্জ এক্স আছে। আচ্ছা, আমরা তো উপরে যাব, তাহলে কি চেঞ্জ এক্স দিয়ে চেঞ্জ এক্স দিলে হবে না, আমাদের চেঞ্জ ওয়াই দিতে হবে এখানে। এখানেও আমরা দিব চেঞ্জ ওয়াই, আর এখানে চেঞ্জ এক্স থাকবে। এখন এক্স এর রাইট সাইড কি পজিটিভ, আর এক্স এর লেফট সাইড হচ্ছে নেগেটিভ। সো রাইট সাইড পজিটিভ, এখানে আমরা দিব নেগেটিভ। আর ওয়াই এর
উপরে আপ সাইড হচ্ছে পজিটিভ, নিচের সাইডটা হচ্ছে নেগেটিভ। 10-এর আগে আমরা একটা নেগেটিভ সাইন দিই। কেমন? এখন লেটস সি কি হয়। এই যে আমরা কিন্তু এখন কিন্তু আগের তুলনায় অনেক ফাস্ট যেতে পারছি। আমরা যদি একসাথে দুইটা বাটন প্রেস করে থাকি তাহলে কিন্তু এটা কোনাকুনিও যেতে পারবে। ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের কিন্তু কোনো মার্কস আসছে না, তাই না? অর্থাৎ আমি বলেছিলাম কি, বিড়ালটা যদি বাদুড়কে টাচ করে সেক্ষেত্রে আমাদের স্কোর একটা করে বাড়বে। তো এই জন্য আমাদের এখানে ভ্যারিয়েবল ক্রিয়েট করতে হবে। দেখো, মেকে ভ্যারিয়েবল বলে ভ্যারিয়েবল আছে। ভ্যারিয়েবল কি? ভ্যারিয়েবল হলো এমন একটা ব্লক যেটা তোমার ভ্যালু স্টোর করে, অর্থাৎ কোন স্পেসিফিক ডিজিট বা নাম্বারকে স্টোর করে। ইটস লাইক মানি ব্যাগ। মানি ব্যাগে যেমন আমরা 10 টাকা, 20 টাকা, বিভিন্ন টাকা রাখি, রাখার পর কি মানি ব্যাগের একটা ওয়েট আসে যে হ্যাঁ মানি ব্যাগে এখন 10 টাকা আছে। আমি যদি 10 টাকা থেকে 5 টাকা কাউকে দিয়ে দিই, তাহলে মানি ব্যাগের ওয়েট কত? 5 টাকা। অর্থাৎ ভ্যালু স্টোর করে। যেমন আমরা বলি না, x = 10, y = 12, এরকম ধরে ধরে আমরা ম্যাথামেটিক্স করি না, এটা অনেকটা ওই রকম। তো আমরা একটা ভ্যারিয়েবল এখানে ক্রিয়েট করব। এখানে দিব হচ্ছে স্কোর। ঠিক আছে। এরপর এখানে এই যে দেখো একটা ক্লিক সাইন আছে, এই ক্লিক সাইন হচ্ছে মানে আমরা যদি টিক মার্ক দিই তাহলে এখানে স্কোরটা শো করবে। আর এই যে বর্ডারটা আছে এটাকে কিন্তু আমরা যে কোনো একটা জায়গায় ফিক্সও করতে পারি। তো আমি আপাতত এখানেই রাখছি। এরপর আমরা সেট মাই ভ্যারিয়েবল দিলাম। দেওয়ার পর এখানে এসে এটাকে স্কোর করলাম যে ইনিশিয়াল ভ্যালু, অর্থাৎ যখনই আমি কোডটাকে রান করব এটার ভ্যালু 0 থাকবে। এরপর আমরা এটাকে কি করব, সেই 0 এর ভ্যালুটা কন্টিনিউয়াসলি যেন চেঞ্জ হয় সেই ব্যবস্থাটা করতে হবে। সেটার জন্য আমাদের একটা কন্ডিশন দিতে হবে, তাই না? কতদিন তোমরা বলেছিলে যে কন্ডিশনটা হবে একটা ইফ স্টেটমেন্ট আর হচ্ছে টাচ, তাই না? সো আমরা যদি এই সেন্সিং এ যাই তাহলে টাচিং বলে একটা ভ্যারিয়েবল পাবো হেক্সাগোনাল শেপ, আর একটা হচ্ছে ইফ স্টেটমেন্ট যেটা কন্ট্রোলে আছে। কারণ কি, যদি টাচ করে এটা একটা কন্ডিশন, এই কন্ডিশন টাইপ স্টেটমেন্ট গুলো থাকবে হচ্ছে, সবকিছু থাকবে কন্ডিশন এবং কন্ট্রোল টাইপ স্টেটমেন্ট গুলো সবগুলো থাকবে কন্ট্রোল ব্লকের আন্ডারে। আর সেন্সিং যেটা আছে এখানে থাকবে হচ্ছে কি টাইপের কন্ডিশন, অর্থাৎ কি ঘটনা, কি ইভেন্ট ঘটবে সেইটা, সেই জিনিসগুলো এই ব্লকটার ভেতরে থাকবে। সো এখন আমি তাহলে এখানে কি করব, ইফ স্টেটমেন্টটাকে এখানে রাখবো। আর এই টাচিং মাউস পয়েন্টার থেকে এখানে আমি চেঞ্জ করে দিব ব্যাট। যদি আমার ক্যাটটা ব্যাটটাকে টাচ করে তাহলে আমরা আমাদের ভ্যারিয়েবলকে চেঞ্জ করব। অর্থাৎ ভ্যারিয়েবল, এই যে চেঞ্জ স্কোর, এখানে ভ্যারিয়েবল আছে এটাকে আমরা স্কোর করলাম, এক করে তার ভ্যালু বাড়বে, তাই না? ওকে, এখন দেখি কি হয়। এই যে আমি এখন এটাকে ধরতে পারতেছি না, টাচ লাগছে কিন্তু আমাকে একদম মানে মিডিল পয়েন্টে এটার সাথে অ্যাটাচ করতে হবে আর কি। আচ্ছা, এখানে একটা ইস্যু আছে, এই সেম কন্ডিশনটা আমাকে এই যে ব্যাটটা আছে ব্যাটটার জন্য দিতে হবে, কেমন? তো আমি যেটা করব, এই পার্টিকুলার ব্লকটা খুলে নিব, নেওয়ার পর এটা এই ব্যাটে এসে সেট করে দিব। ঠিক আছে। তুমি যখন এই ব্লকটা এখানে নিয়ে আসবা আর তখন কিন্তু দেখবা এই ব্যাটের এই যে ব্লকটা আছে এটা কিন্তু একটু নড়ে উঠবে। নড়ে উঠলে মনে করবা যে এটা কপি হয়ে গেছে। ওকে, আমি এবার এখানে যাই। দেখো এখানে কিন্তু এই ব্লকটা কপি হয়ে গেছে। আচ্ছা, এখানে দুইবার করেছি তাই দুইবার চলে এসেছে। তো সমস্যা নেই, আমরা এটা এখানে অ্যাটাচ করে দিব। আর এখানে ব্যাটের জায়গায় আমরা দিব স্প্রাইট 1। ঠিক আছে। দুইটাতে সেম কন্ডিশন রাখলাম যাতে ইন অ্যানি কেস বিড়াল টাচ করুক বা ব্যাট বিড়ালকে টাচ করুক, অর্থাৎ বিড়াল ব্যাটকে বা ব্যাট বিড়ালকে যেভাবে টাচ করুক আমার স্কোর একটা করে বাড়বে। ওকে, সো নাও লেটস সি। আচ্ছা, এখনো কিন্তু আমাদের গেমটা পারফেক্ট হয়নি আমাদের। এই যে স্কোর বেড়েছে, এবার কিন্তু সুন্দর মোটামুটি বাড়ছে। মোটামুটি আগের তুলনায় স্মুথ হয়েছে না? এটা বানানোর একটা শর্টকাট ওয়েও আছে। যারা অনেক কষ্ট করে গেম করেছো তাদেরকে যদি শর্টকাট ওয়েটা আমি শিখাই দিই তাহলে মনে করো যে কান্না করা শুরু করে দিবা, যে এত ইজি ছিল।
আসলে আমরা কঠিন করে দেখেছি যাতে আমরা লজিক্যাল অপারেশন গুলো একটু ডিটেলস বুঝতে পারি, কেমন? ওকে, মোটামুটি সুন্দর হয়েছে না এবার? আগের তুলনায় মোটামুটি একটু স্মুথ হয়েছে, কি মনে হয় সবার? আচ্ছা, এইরকম ভাবে গেমটা করছো কারা কারা, একটু হ্যান্ড রেজ করো তো দেখি আমি। বা আজকে অনেকজন পার্টিসিপেট করেছে, 17 জন। সো এখন এই যে এত কমপ্লিকেটেড গেম আমরা বানাইছি, এটাকে এখন আমি, মানে এই গেমটা যেন 2 মিনিটে বানানো পসিবল, ঠিক আছে? আচ্ছা দেখো, আমি যদি অ্যারো বাটনের হিসাবটা বাদ দিই, আমি যদি বলি আমি এটা মাউস দিয়ে অপারেট, তাহলেই কিন্তু মানে স্টোরি পুরো চেঞ্জ হয়ে যাবে। ওকে, তো এইটা করার জন্য আমরা যেটা করব, ওয়েট, তো আমি এটা একটু হাইড করি। এখানে দেখো, গ্লাইড 1 সেকেন্ড র্যান্ডম পজিশন বলে একটা ব্লক আছে, ঠিক আছে? এইটাকে আমরা, এই যে এগুলো থাকুক, এগুলো থাকলেও কোনো সমস্যা নেই, তুমি এটা দিয়েও অপারেট করতে পারবা, আবার মাউস দিয়েও অপারেট করতে পারবা, ডাজন্ট ম্যাটার। আমরা এখানে ইভেন্ট নামে আরেকটা ব্লক নিব। ওকে, এখানে একটা ইস্যু, শিট, আমি তো এখানে ফরএভার লুপ ইউজই করি নাই। আচ্ছা, আমি যদি এই জায়গাটাতে এই ব্লকটা ইউজ নাও করতাম, তাও বুঝছো কাজ করতো, কিন্তু ফ্যাক্ট ইজ আমি এখানে একটা মিস্টেক করেছিলাম, সেটা হচ্ছে এই জায়গায় ফরএভার লুপ আমি দিই নাই। আমি এই ব্লকটা ইউজ করার আগে, এবার দেখো, একটু দেখাই কি ব্যাপার। আচ্ছা, ঠিক আছে। ও আচ্ছা, সেট ভ্যালু, এইটাকে বাইরে রাখতে হবে। আর গো টু র্যান্ডম পজিশন, এই দুইটাকে আমরা বাইরে রাখবো, এবার ঠিক আছে। এই যে দেখো, এখন যদি টাচ করে, তখন আমাদের একটা সমস্যা ছিল না, স্কোর বাড়তেছিল না, এখন দেখো স্কোর কিন্তু বাড়বে। অর্থাৎ কোডটা একটু ছোট হয়ে গেছে, তখন আসলে আমরা ফরএভার লুপ ইউজ করিনি, তাই একবার মাত্র ওই কোডটা এক্সিকিউট হয়েছিল, এখন এটা কন্টিনিউয়াসলি এক্সিকিউট হবে। এই যে এখন টাচ লাগলে আমার ভ্যালু বাড়ছে, ঠিক আছে? ওকে, আমি আবার একটু জিরো করে দিই। এই যে সামান্য একটু টাচ রাখছে, তাই মনে করো যে ভ্যালু বেড়ে গেছে। বাট এটা ফরএভার লুপে থাকাও একটা সমস্যা, সেটা হচ্ছে খুব ফাস্ট ভ্যালু বাড়ছে, এটা এট এ টাইম যেন একবার ভ্যালু বাড়ে, সেটাই করতে হবে আমাদেরকে। টাচ দ্য ব্যাট। আচ্ছা, এই ব্লকটা এখানে না নিয়ে এখানে করাই বেটার হবে, বুঝছো? কারণ এটাতে হচ্ছে কি, ফরএভারের সাথে টাচ লাগার সাথে সাথে করা যাবে, এখানে 1 সেকেন্ড না থাক। অত ঝামেলা না করে আমি সহজ করেই কাজ করি, এটাকে এখানেই রাখি, এখানে রাখলে কোডটা একটু ইজি হবে বেশি। ওকে, দ্যাটস গুড। কারণ এখানে দিলে যেটা হচ্ছে যে ফরএভার টাচ করার সাথে সাথেই ভ্যালু কন্টিনিউয়াসলি অনেক বেশি বেড়ে যাচ্ছে, একটা করে ভ্যালু বাড়ছে না। এই জন্য যদি ব্যাটের সাথে রাখি, আর ব্যাটের এই জায়গায় যদি আমি স্প্রাইট 1 দিয়ে দিই, সেক্ষেত্রে এটা সুন্দরভাবে কাজ করছে। তো সুন্দর করে কাজ করলে তো আমার এত ঝামেলা করার দরকার নেই। এই যে যখন ব্যাট ক্যাটকে টাচ করছে, এই একটা লজিকের জন্য এনাফ ভালো কাজ করছে। ওকে, এবার আমরা যেটা করতে চাইলাম সেটা হচ্ছে, আমরা চাচ্ছি যে বিড়ালটাকে স্মুথলি নড়াচড়া করতেছে, আমরা করবো কি, এখানে একটা ফরএভার লুপ নিব, আর গ্লাইড 1 সেকেন্ড র্যান্ডম পজিশন আছে, এটা হচ্ছে মাউস পয়েন্টার করে দিব। এখন দেখো কি হয়। সুন্দর চলছে না এবার? শুধু বিড়ালের নেক্সট কস্টিউমটা আমরা অ্যাড করি নাই, এখানে একটা নেক্সট কস্টিউম অ্যাড করে দিই। সেটার জন্য আমাদের আলাদা একটা ব্লক লাগবে, আর একটা ফরএভার নিই, এরপর একটু ডিলে দিই, এটাও 0.08, দ্যাট উইল বি এনাফ। এই যে আমার স্কোর বাড়ছে, এই যে 2 হয়েছে, ঠিক আছে না? এখন মনে করো আমরা কন্ডিশন দিলাম, যদি আমি 10 পয়েন্ট পেতে মানে 10 পয়েন্ট পাই,
সেক্ষেত্রে আমি হচ্ছে উইন হয়ে যাব। ঠিক আছে, তাহলে কি করতে হবে? সাপোজ একটা কিছু দিই, লাইক কন্ট্রোল দিই, যে যদি স্কোর 10-এ যায়, অপারেটর ব্লকে যাই, এরপর ইকুয়াল ইকুয়াল, এখানে আমি যদি স্কোরটা বসাই 10, দেন সে ইউ আর উইন, এটা উইন। আর কি দেওয়া যায় এখানে? এখানে হচ্ছে আমি সব পুরো সিস্টেমটাকে অফ করে দিব, মানে আমার গেমটা অফ হয়ে যাবে। স্টপ অল, এই ব্লকটা দিলাম। ওকে, স্টার্ট। নাও লেটস সি হোয়াটস হ্যাপেনিং। আমরা এটাকে এবার 10 বার টাচ করবো। 1, 2, 3, 4, 5, 6, 7, ওকে, 5। আমি খুব বাজে গেম খেলি, বুঝছো? মানে গেম খেলার খুব একটা হ্যাবিট নাই, কারণ ছোটবেলায় যখন গেম খেলতাম আব্বু বকা দিত। মানে বকা পর্যন্ত সীমাবদ্ধ ছিল, মানে সীমাবদ্ধ ছিল না, বকা পর্যন্ত ফোন কেড়ে নিত আর কি। আর একবার টাচ করতে হবে, তাহলে আমাদের লেখাটা দেখাবে। এই যে 10, ইউ আর উইন। পুরো পুরো গেমটা অফ হয়ে গেছে, দেখো একা একা। ঠিক আছে, এখন তোমরা চাইলে কি করতে পারো, বাদুড়ে এখানে একটা লেখা দিয়ে দিতে পারো যে, মনে করো আউচ, মনে করো বিড়ালটা স্ক্র্যাচ করছে আর কি, সো আউচ। যখনই টাচ করবে বানানো তখনই। নদিয়া। ভাই কি? আউচ ও দিয়ে লিখে, এ দিয়া না। ও আচ্ছা আচ্ছা ভাই, সরি, আমার এগুলো এক্সপিরিয়েন্স কম। আচ্ছা, ও ইউসিএইচ, ঠিক আছে ভাই। হ্যাঁ, এখন ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। এই যে, ঠিক আছে না? ওকে, সো আই গেস তোমরা এবার গেমটা আরো স্মুথলি করতে পারবো। সো আমরা এখানে ম্যানুয়ালি কিবোর্ড দিয়ে যদি অপারেট করতে চাই, সেই অপশনও এখানে আছে। আবার যদি আমরা এখানে একটু মানে মাউস পয়েন্টার দিয়ে আর একটু ডাইনামিক ওয়েতে অপারেট করতে চাই, সেই ব্যবস্থাও কিন্তু আমরা করে ফেলেছি, তাই না? আচ্ছা, সো তোমরা আরো একভাবে এটা যদি চাও করতে পারো, সেটা হচ্ছে গ্লাইড র্যান্ডম পজিশন যেটা আছে, এই যে এইখানে দেখো, এই যে অপশনটা আছে এইখানে, এক্স আর ওয়াই এর ভ্যালু যদি সেট করে করতে পারো, তাহলে জিনিসটা আরো স্মুথ হবে। ঠিক আছে, ওকে। সো মোটামুটি আমরা এই গেমটার ইতি এখানেই টেনে দিচ্ছি। এখন ছোট্ট যে কাজটা আছে, যেটা মোস্ট ইন্টারেস্টিং পার্ট আজকে ক্লাসের কোর, সেটা হচ্ছে মুভিং ব্যাকগ্রাউন্ড। এখন আমরা দেখবো যে মুভিং ব্যাকগ্রাউন্ড এটা কিভাবে আসলে অপারেট করতে হয়, কেমন? আচ্ছা, এবার চলো আমরা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, আমরা একটা, অর্থাৎ মুভিং ব্যাকগ্রাউন্ডে যাই। তো আমরা একটা নতুন ফাইল নিব প্রথমে। আমাদের কাছে তো একটা ক্যাট আছে, আমরা একটা ট্রি নিব, ঠিক আছে? TR, এই গাছটাকে আমরা নিলাম। ওকে, সো আমরা যেটা করব সেটা হচ্ছে, আচ্ছা আমরা একটু ব্যাকগ্রাউন্ডটাও চেঞ্জ করে নিই। ব্যাকগ্রাউন্ড ব্লু স্কাই, ঠিক আছে, সমস্যা নেই এটাই। আচ্ছা, ব্লু স্কাইটা ইউজ করি। এখানে একটু মাটি আছে, তো এটাকে আমরা এই জায়গায় রাখি, এটাকে এইখানে রাখি, তাহলেই হবে। ওকে, আচ্ছা। তো প্রিভিয়াসলি আমরা বলেছিলাম কি যে, আমরা মানে চাচ্ছি যে এখানে ক্লিক করলে যেন স্টার্ট হয়ে যায়। এরপর বিড়ালটার জন্য একটা সেট পজিশন আমরা দিব, অর্থাৎ এই পজিশনে বিড়ালটা চিরজীবন থেকে যাবে, এখান থেকে আর নড়বে না বিড়াল, কেমন?
সো এই জন্য গো টু এক্স ওয়াই পজিশন এখানে দিয়ে দিলাম। এরপর একটা ফর এভার ব্লক নিব। এরপর বিড়ালটাকে আমরা হাঁটাবো। তো হাঁটানোর জন্য আমাদের কি করতে হবে? নেক্সট কস্টিউম, আর সামান্য একটু ডিলে দিতে হবে, 0.08। ওকে। আচ্ছা, এখন আমরা দেখি যে বিড়ালটা হাঁটছে কিনা। দেখো বিড়ালটা এক জায়গায় থেকে নড়তেছে, তাই না? আমরা বিড়ালটাকে একটু সামনে নিয়ে যাই তাহলে। আর এর পজিশনটা একটু ফিক্স করে দিই। এটা হচ্ছে 182 -182, আর ওয়াই হচ্ছে -108 -108। ওকে, দ্যাটস উইল বি ওকে। এই যে বিড়ালটা এখন নড়াচড়া করছে কিন্তু গাছটা নড়তেছে না, তাই না? এখন তাহলে আমাদের গাছের উপর ক্লিক করতে হবে এবং গাছের জন্য একটা কোড করতে হবে। গাছের জন্য আমরা কি কোড করব? এখানে আবার আমরা এইভাবে ফ্ল্যাগ একটা নিব, এরপর কন্ট্রোলে যাব। সরি, কন্ট্রোলে না, আমরা হচ্ছে গাছের জন্য একটা ফিক্স পজিশন দিব আর কি। তো ফার্স্ট ফিক্স পজিশন যেটা আছে ওটা তো ডিফল্ট সেটআপই হয়ে থাকে। এই যে এটা গাছের জন্য একদম ফিক্স পজিশন। এরপর ফরএভার লুপ। এখন গাছটা আমার রাইট সাইড থেকে লেফট সাইডে যাবে। তো এই যে অ্যাক্সিসটা আছে অর্থাৎ রাইট টু লেফট, এই দিকে যাওয়াটা কি এক্স অ্যাক্সিস না? সো এটার এক্স পজিশনটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হতে হবে। তো আমরা যদি মোশনে যাই, মোশনে যাওয়ার পর চেঞ্জ এক্স বাই 10, ওকে আমরা 10 না দিই, আমরা হচ্ছে রাইট সাইড আমাদের পজিটিভ ভ্যালু আছে, তো আমরা লেফট সাইডে যাব। এই জন্য এটাকে আমরা একটু কমাই কমাই দিই। ওকে, -5 দিলাম। এখন দেখো কি হয়, কাজটা কিন্তু চলে যাচ্ছে সুন্দরভাবে, তাই না? আমি যদি আবার রান করি গাছটা এই দিক থেকে আবার এভাবে যাচ্ছে। এখন এই ঘটনাটা আমাদের কন্টিনিউয়াসলি ঘটাতে হবে, তাহলে পারে দেখে মনে হবে যে হ্যাঁ একটা ব্যাকগ্রাউন্ড যাচ্ছে। আর এই অর্থাৎ এখানে এসে তো স্টপ হয়ে যাচ্ছে, এই স্টপ হওয়া হবে না, কারণ এটা হচ্ছে আমাদের লাস্ট পজিশন। লাস্ট পজিশন কত এক্স এর? -295। এই ভ্যালুটা একটু মনে রাখবা, ঠিক আছে? যখনই এদিকে চলে আসবে তখন যেন আবার স্টার্ট হয়, ঠিক আছে? আর তার মানে 217 হচ্ছে স্টার্টিং ভ্যালু একদম রাইট সাইডে, আর -295 হচ্ছে আমাদের লাস্ট পজিশন। তো আমরা এখন যেটা করব, আমরা কন্ট্রোল স্টেটমেন্টে যাব এবং ইফ স্টেটমেন্ট নেবার পর আমরা যেটা করব, এই যে লেস দেন সাইনটা আছে এটা ইউজ করব। তো আমাদের আহ যখন এই যে গাছটা ঢুকে যাচ্ছে, এই ভ্যালুটা কত? -295, -295 এটা দিলাম। আর এক্স পজিশন, এখানে এই যে এক্স পজিশন বলে একটা ভ্যারিয়েবল ছিল এটা নিলাম। অর্থাৎ এক্স পজিশন যখন এখানে টাচ করে দিবে তখন হবে কি, তখন আমরা আবার গো টু এই পজিশনে যাব। অলদো আমাদের সিঙ্গেল একটা ইউজ করলেই হয়, মানে সিঙ্গেল একটা শুধু এক্স পজিশন ডিফাইন করলেই হয়। বাট যেহেতু আমাদের উপর একটা ব্লক আছে, সো আর কষ্ট না করি। এখন দেখো কি হয়। আচ্ছা, একটু আমাদের এখনো হয় নাই, তাই না? আচ্ছা, এটা তাহলে আমরা একটু এখানে যাওয়ার পর আমাদের আবার মুভ করতে হবে আগের জায়গায়। ইফ -295, ও আচ্ছা, x-y, এই ভ্যালুটা আমাদের একটু চেঞ্জ করতে হবে। গাছটা এখনো আসে নাই। Let's see why it's not coming. আচ্ছা, আমরা একটু ভ্যালুটা চেঞ্জ করি কেমন? আমরা গাছের পজিশনটা আরেকবার একটু অবজার্ভ করি। হুম, এটা পজিটিভ ভ্যালু, ঠিক আছে। -7, আচ্ছা এটাকে আমরা যেটা করি -8 করে দিই। আমরা একটু ডিফারেন্ট ভ্যালু করি যাতে বুঝতে সুবিধা হয়। ওকে, এটা একটা পজিটিভ ভ্যালু রাখলাম, আর এখানে হচ্ছে 250 একটু বেশি করে দিই, আর এটা -8।
see. Wait, আমার মনে হয় সিস্টেম একটু ক্র্যাশ করছে, একটু আমি দেখি। আচ্ছা, আমি একটু এটাকে রিফ্রেশ মেরে দেখি। আমার মনে হয় ব্রাউজার অনেকক্ষণ ধরে চলার জন্য একটু হ্যাং করেছে। আমি কোডটা একটু ডাউনলোড করে নিই। ওকে, ঠিক আছে। ফ্রম মাই কম্পিউটার, ডাউনলোড। ঠিক আছে। সবই ঠিক ছিল, আমাদের এই ভ্যালুটা একটু ইস্যু করেছে। মানে এটা একদম লাস্ট ভ্যালু, তো এই ভ্যালু থেকে ছোট আর কোনো ভ্যালু হয় না। তো এই ভ্যালুটা আমরা চেঞ্জ করে একটু কমিয়ে দিই, ধরো -2 to 5D, একটু কম থাকুক, এতে করে সুবিধা হবে। এটা পার হলেই যেন আবার চলে আসে। Let's see এবার। হ্যাঁ, এবার হয়েছে। মানে আমাদের এইটা ছিল একদম লাস্ট ভ্যালু, তো এই জন্য কাজ করছিল যে আমরা দিয়েছিলাম যদি এক্সপোজিশন -295 এর থেকে ছোট হয়, কিন্তু 295 এর পরে তার কোনো ভ্যালুই নেই। তো ছোট হতে পারছে না, তাই গাছটা স্টাক হয়ে থেকে গেছে। ঠিক আছে। এখন নর্মালি যদি আমরা এখানে নিয়ে যাই, সাপোজ আমি যদি এখানে 195ও করে দিই না, ডাজেন্ট ম্যাটার, সেম একই রেজাল্ট আসবে। এখন এখন আর কোনো সমস্যা নেই। এই যে এখন একটা ইস্যু দেখতে পাচ্ছ যে বিড়াল, গাছটা কিন্তু বিড়ালটার সামনে দিয়ে যাচ্ছে, তাই না? এটাকে আমরা এখন ব্যাকওয়ার্ড করব। এখানে একটা অপশন আছে, এই যে গো টু ফন্ট আছে, এটাকে আমরা ব্যাক করে দিই। আচ্ছা সরি, এখানে গাছকে ব্যাকওয়ার্ডে না রাখে আমি বিড়ালটাকে ব্যাকওয়ার্ড করি, তাহলে বেটার হবে। এটাকে, এটা ফন্টে আছে, এটাকে আমি যদি ব্যাক করে দিই তাহলে আর সমস্যা হবে না। আচ্ছা, এটা তো ব্যাকই হয়ে গেল, তাহলে এটাকে ফন্ট করে দিই। Yes, sir. এই যে দেখছো, ব্যাকওয়ার্ড আর ফরওয়ার্ড। সো এই ছিল আমাদের মুভিং ব্যাকগ্রাউন্ড। মুভিং ব্যাকগ্রাউন্ড যদি কোনো ক্ষেত্রে মনে হয় তোমাদের এমন যে তোমাদের আহ ছবি পছন্দ হচ্ছে, আমি তো এটা একটা গাছ দিয়ে দেখাইছি, সেক্ষেত্রে তোমরা কয়েকটা কাজ করতে পারো। সেটা হচ্ছে দেখো, এখানে পেইন্ট বলে একটা অপশন আছে, এখানে যদি ক্লিক করো তাহলে তোমরা তোমাদের মতো একটা হচ্ছে স্প্রাইট ড্র করতে পারবা। সো আমি যেহেতু ছবি খুব খারাপ আঁকাই, সো আমি বেশি কিছু করব না। এরকম করে একটা গোল নিব, এরপর একটা দাগ দিই। আচ্ছা, আমার দাগও সোজা হয় না। আচ্ছা, হলো। এই মনে করে একটা মানুষ আঁকাই দিছি। ঠিক আছে, এটা একটা মানুষ। ঠিক আছে, একটু ফিল করে দাও, যদি মানুষ মনে হচ্ছে না তো ফিল করে দাও, এটা হচ্ছে ইঞ্জিনিয়ারদের তৈরি করা মানুষ। ডাক্তার হলে হয়তো বা একটু হাড্ডি টাড্ডি আঁকাতো বা মাংস টাংস আঁকাতো, বাট আমরা এত কিছু আঁকাই না। তন্ময় ভাই আঁকাতে পারে খুব সুন্দর আবার। আচ্ছা, এখানে একটা কিছু দিয়ে, এখানে একটা কিছু দিয়ে হলো। কি হয়েছে আমি জানি না, বাট কিছু একটা হয়েছে। আর এটাকে আমরা একটু, ওই সরি সরি সরি, এটাকে ওকে, আমরা এবার এখানে ক্লিক করি, ক্লিক করার পর এটাকে সিলেক্ট করে এই গ্রুপ করে দিলাম। এই তো, এটা মানুষ হয়ে গেছে। ঠিক আছে। এখন এটাও তুমি যেটা করতে পারো, একটা এইভাবে করে ধরে নাও যে তুমি নিজে একটা স্প্রাইট ড্র করে এই ব্লক এখানে পেস্ট করে দিলাম। এখন যদি আমি সেট করে, এই দেখো গাছ আর এই কিছু একটা একসাথে যাচ্ছে আর কি। ঠিক আছে। আচ্ছা, তো আরেকটা ওয়ে আছে, যদি এটাও তোমার পছন্দ না হয়, সেটা হচ্ছে এখানে যাবা, যাবার পর এই যে দেখো আপলোড স্প্রাইট বলে একটা অপশন আছে, এইখান থেকে তোমরা হচ্ছে স্প্রাইট আপলোড করতে পারো। এখানে গেলেই ধরে নাও যে বিভিন্ন ইমেজ চলে আসবে। আমার কাছে আপাতত সেই ধরনের কোনো ইমেজ নাই। তো আমার কাছে একটা ইমেজ আছে, সেটা হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ড, রোবোডেমির ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে। তো এই ব্যাকগ্রাউন্ডটা আপাতত আমার কাছে আছে। এইটাকেও কস্টিউমে যাওয়ার পর
নিজের ইচ্ছা মতো এটাকে কাস্টমাইজ করতে পারো, এটার সাথে বিভিন্ন টর্চার করতে পারো, এইভাবে হাবি জাবি এটার গায়ে কিছু একটা লিখে দিতে পারো, ঠিক আছে? দিয়ে এটাকেও একটা স্প্রাইট হিসেবে ডিক্লেয়ার করে ফেলতে পারো, ইট ডাজেন্ট ম্যাটার। কেমন? তো আমরা এত কিছু করবো না, তো তোমরা এইভাবে স্প্রাইট ক্রিয়েট করে ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারো। আচ্ছা, নন্দিনী কিছু বলার জন্য হ্যান্ড রেজ করেছো, বলো। স্যার আমার একটা কোশ্চেন, আমি 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 কোশ্চেন করে হ্যান্ডটাকে লোড করতে ভুলে গেছি, সরি স্যার। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ঠিক আছে, আজকে আমাদের ক্লাস এতটুকুই। ঠিক আছে, তোমাদের তো এখনো আবার অনেকের ক্ষুধা লেগে গেছে, কিছু না বলে এরপরে। সো ওয়েট, আজকে আমাদের ক্লাস এতটুকুই ছিল। তো সবাইকে আজকের ক্লাসে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। নেক্সট ক্লাসে আমরা কিছু অ্যানিমেশন ক্লিপ বানাবো। আর সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা এই কামনায় আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।